বিজয়, আমরা তো ইন্টারন্যাশনালি দেখেছি যে অনেকেই ফিক্সিং এর দায়ে অভিযুক্ত হয়েছে, শাস্তি পেয়েছে। হ্যাঁ হ্যাঁ যখন আসলে আইসিসি একদম চূড়ান্ত তাদের এগেইনস্টে পেয়েছে সবকিছু, তখনই আসলে সারা ওয়ার্ল্ড ওয়াইড আসলে ক্রিকেট বিশ্ব জেনেছে। কিন্তু বাংলাদেশে আসলে আপনাকে যেভাবে সরানো হলো বিপিএল থেকে, নাম এসেছে বা আদৌ প্রমাণ আছে কিনা সেই প্রমাণটা কিন্তু বিসিবি বা অ্যালেক্স মার্শাল কেউই এখনো মিডিয়ার মাধ্যমে বা কোনো ভাবে আসলে তুলে ধরেনি। এটা নিয়ে আসলে আপনার বক্তব্য কি? এটা আসলে হাস্যকর। আসলে আমার কাছে মনে হয় যে কেউ যদি কোনো কিছু করে থাকে তার জন্য 1 মাস 1 সপ্তাহ 2 সপ্তাহে যথেষ্ট বের করা। 2 বছর ধরে কারোর ব্যাপারে কেউ বের করতে পারতেছে না, জানে না, তার মানে তো সে কিছু করে না। ব্যাপারটা তো এরকমই হওয়া উচিত। কিন্তু আমি জানি না আমি নাসায় জব করি কিনা। নাসায় জব করলে বলতে পারতাম যে আমি ভাই হেভি ব্রেনি মানুষ, আমি এমন কিছু করছি কেউ বুঝতেছে না, একদম সাইলেন্টলি। যদি বোঝা যেত, ওপেনলি বোঝা যেত যে আমি করতেছি কিনা। আর আমি এত কনফিডেন্সলি বলতে পারতাম না যে আমি কিছু করছি কি করি না। আমি তো বলতেছি আমি কিছু করি না, করলে আবার আপনি প্রমাণ দেখান। আমি ক্রিকেট খেলবো না, এখনও বলতেছি আমার তো কোনো খেলার দরকার নেই। আর আপনারা যে ডিসরেসপেক্ট আমাকে দিয়েছেন গত 1 বছর ধরে, সেটা এনাফ একটা মানুষের জন্য। পরবর্তীতে খেলে আসলে সম্মান অর্জন করার মতো মনে হয় না আমার মানে কারোর কোনো অবস্থান থাকবে। তা আমি মনে করি যে ভাই যথেষ্ট হয়েছে, এবার আপনার একটা সমাধান দেন যে হ্যাঁ এই ছেলে কিছু করছে না, আর কিছু করে নাই। আদার দিন এভাবে ঝুলে থাকতে ভালো লাগে না। যেখানে যাচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বা আল্লাহ রহমত করেছে আমি ওমরাতে গিয়েছি। আমি তাওয়াফ করার সময় আমার সাথে 10 জন মানুষ কথা বলেছে, এই সম্মান আল্লাহ আমাকে দিয়েছে। তারাও বলতেছে ভাইয়া তাওয়াফ করার সময় বলতেছে যে ভাইয়া আপনার ঘটনাটা কি ঘটছে। তো এটা আসলে কষ্টদায়ক যে তারাও আসলে একটা সমাধান চায়, কিন্তু যারা দায়িত্বে আছেন তারা কেন বুঝতেছেন না যে আমার এই সমাধানটা আসলে প্রয়োজন। মনে হচ্ছে নাকি যে এনাফ ইজ এনাফ, হার্ডলাইনে যাবেন এবার? হার্ডলাইন আর কি আমার বলেন তো, মানে একটা মা বাবার সাথে হার্ডলাইনে কি যায় কেউ ছেলে? বিসিবি তো বলতে গেলে আমার ছোটোবেলা 13 থেকে মানুষ করছে, বলতে গেলে তার আন্ডারে আমরা সব কিছু খেলি, সব কিছু করি। তাদের কাছে হার্ডলাইন কি? তাদের কাছে আমি রিকোয়েস্ট করতে পারি, বারবার সমাধান চাইতে পারি, তাকে বলতে পারি যে আমার এই সমাধানটা করেন, যে আমি এতগুলো টাকা পাই, যে তুমি ক্রিকেট খেলছি, আমার পারিশ্রমিক তো আপনারা দিবেন, পারিশ্রমিকটা আমাকে দিয়ে দেন। আমি কিছু করিনি অন্যায়ভাবে, আপনাকে আমাকে বাইরে রাখছেন, আপনারা আমাকে খেলানোর ব্যবস্থা করেন সব ফরম্যাটে। ব্যাপারটা এইভাবেই তো আমি চাবো, এছাড়া আমি হার্ডলাইনার কি যাব? কোয়াব কিন্তু কোয়াবের বৈঠকটা কিন্তু আমার কাছে মনে হয় এটা টেবিলের বৈঠক, মানে আমাদের ইন্ডিভিজুয়ালি ভিতরে ভিতরে কথা হচ্ছে, কিন্তু এরা প্রকাশ্যে এনে ক্রিকেটকে কমপ্লিকেটেড করার আমার মনে হয় না দরকার আছে। আমি যদি ইন্ডিভিজুয়াল বলি, এই কথোপকথনগুলো আগে টেবিলে হওয়ার দরকার, ভাই আমার এটা দরকার, এটা দরকার, এটা দরকার না, এটা হওয়া উচিত, তারপর এটা বাইরে আসবে। যখন ওখানে কিছু হচ্ছে না তখন আসলে বাইরে আসার কথা। আমার খুবই ভালো মতো মনে আছে যে ক্লাবের প্রেসিডেন্ট থেকে শুরু করে প্লেয়াররা যারা আছে তারা ক্রিকেট বোর্ডকে রিকোয়েস্ট করেছে অনেকবার যে এটার একটা সমাধান হওয়া উচিত, এইভাবে প্লেয়ারকে বাইরে রাখা উচিত না, এমনকি একটা নোটিশ আকারেও সোশ্যাল মিডিয়াতে পাবলিক করেছে। কিন্তু তারপরেও আসলে কোনো ফলভূত রেজাল্ট আসতেছে না এবং তারা ক্লিয়ারও করছে না। একটা ক্লিয়ার তো ব্যাপার থাকবে যে বিপিএল ঠিক আছে, বিজয় অপরাধী না, তাইলে কি করবে? আমি যে 1 বছর খেললাম না, এটার আমার ফিনান্সিয়ালি সাপোর্টটাকে দিবে, বা আমি অপরাধী কি করবে, বা আমি 1 বছর খেলিনি, ওইটার টাকা পাই নাই, ওই টাকাটা আমি কিভাবে পাবো, বা পারিশ্রমিকটা কিভাবে পাবো, না কি পাবো না, এটা সমাধান তো দেওয়া লাগবে। তা আমি সমাধান চাচ্ছিলাম, সিম্পল। ভাইয়া দেখেন আমার সিম্পল আজকে যদি বলি হার্ডলাইনের কথা, ভাই আমার ক্রিকেট খেলার দরকার নেই যতক্ষণ পর্যন্ত নোরান আমাকে সম্মান ফেরত দিচ্ছে, সসম্মানভাবে সবাইকে জানাচ্ছে যে বিজয় অপরাধী না, বিজয়ের পেমেন্ট ক্লিয়ার হয়েছে, এই যে সব কিছু বিজয় যা হয়েছে, যে নামগুলো মিস্টেক বাইলি হয়ে গেছে, সন্দেহ তালিকায় ছিল, এখন জিনিসটা সুন্দর হয়ে গেছে, আমি সব ধরনের খেলাও খেলতে পারবে সুন্দর করে। বিসিবি যখন বলবে তখন আমি ক্রিকেট খেলবো। তার আগে আমার এমন না যে আমার খুব বিসিএল খেললে এমন কিছু, এর আগে আমি বহুত সেঞ্চুরি মারছি, এই খেললে পারে এই মাঠে আমার অনেক সেঞ্চুরি আছে, অন্য জায়গায় যেখানেই খেলি অনেক সেঞ্চুরি আছে। আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন, অনেক পাইছি আলহামদুলিল্লাহ। আমার এখন সম্মান দরকার, সম্মানের জন্য ছোটোবেলা থেকে ক্রিকেট খেলে আসছি, টাকার জন্য না, সেটা আমি আবার ফেরত পাইতে চাই, দ্যাটস ইট।